السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আউরে নবীজির মায়ার মদ আউরে নবীজি মিলাদে তোমার জন্য কান্দেন নবীজি তোমার জন্য কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ করো না সোনার মদিনা লা ইলাহা লাহু লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আমরার মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না মৌলা আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না শুনাইলে কেউ শুনে না মৌলা শুনাইলে কেউ না শুনে শাহে মদিনা লা ইলাহা লাহু লা ইলাহা মন্দির গোরে বসে তুমি থেকো না মাহফিল তুমি দেখো না গোরে বসে তুমি থেকো না মাহফিল তুমি দেখো না তোমার জন্য জান্নাতের বাগান তোমার জন্য জান্নাতের বাগান সাজাই রাখছে এই দহরায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো সাদ্দাত জান্নাত বানাইলো আল্লাহ মনের মতন সাজাইলো এক কদমরা কিবার পর মোলা এক কদমরা কিবার পর মোলা আজরাইলো পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে দিগলবাগ গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের ভক্ত ও মুরিদানের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন আশিকে রাসূল হযরত মাওলানা হুসাইন আহমদ আসাদ সাহেব, ইমাম দিগলবাগ জামে মসজিদ। প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, পীরে তরিকত, রহমানুমায়ে শরীয়ত হযরত মাওলানা আল্লামা কুতুবুল আজিজ সুন্নি আল কাদিরি সাহেব, গিদ্দি নিশিন পীর ও গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ ঢাকমন্ডল। বিশেষ অতিথি হিসাবে বয়ান করিবেন সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি শামসুজ্জামান আজিজি সুন্নি আল কাদিরি সাহেব, খাদেম গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ ঢাকমন্ডল। এই পর্যায়ে বিশেষ বক্তা হিসাবে হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আবু বকর সিদ্দিকিয়া দাখিল সুন্নিয়া মাদ্রাসা সিলেবাঞ্জা। এই পর্যায়ে আরো বহু উলামায়ে কেরামগণ তাকে আওয়াজ মরাইছেন। আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই সুন্দর একটা মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং জানেন। আজকে আমরা সুন্দর একটা বাগানের মধ্যে বসতে পেরেছি, কিন্তু বহু মানুষ ঘরে বসে রয়েছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যদি ঘরে বসে থাকেন তাহলে তো হবে না। ঘরের জায়গাটা হচ্ছে সংসারের বসবাস, বিবি পুত্র আত্মীয় স্বজন নিয়ে থাকার জায়গা। আল্লাহর রাসূল বলেছেন এমন একটা জায়গা তৈরি করো যে জায়গার মধ্যে বসে আমি রাসূল এবং আমার আল্লাহর গুণগান হয়, আর সেই গুণগানের মাধ্যমে ইবাদতের মাধ্যমে বান্দা যখন আমাকে অনুসরণ করে, বন্যা সুবহানাল্লাহ।
এই জন্য আমি সুন্দর মাহফিল সাজাইছি। এখন ফেরেশতারা কি বলবে যে দিগল ভাই একটা মাহফিল হইছে, মাহফিল সাজাইছে, কিন্তু ফেরেশতারা বলবে যে তারা যাইতেছে না মাহফিল। কাকে বলবে? ডানদারের ফেরেশতা বামদারের ফেরেশতাকে বলবে, কারণ তারা তো দেখে, ঠিকই না? আপনি আমাকে তারা দেখে, কিন্তু আমরা তাদেরকে দেখি না। না দিককে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। করুন আল্লাহু আকবার। ফেরেশতাকে আমরা দেখি না, কিন্তু ফেরেশতা আপনি আমাকে দেখে। কে কতটুকু আমল নিয়ে এই দুনিয়া থেকে চলে যাবেন, ততটুকু আমল লিখে রাখবেন নেককার ফেরেশতা, আর বদকার ফেরেশতা লিখে রাখবেন যতটুকু তুমি গুনাহ করেছো, ততটুকু লিখে রাখবেন। কিন্তু আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন দেন আছেন, সেটাও আপনি আমাকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিশ্বাস করার জন্য নবীর নাম নামাজের মধ্যে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যাতে কোনো বান্দায় না ভুলে, সেই জন্য আমি আমার রাহমাতুল লিলের নাম উচ্চারণ করার জন্য, জবান দিয়ে বাহির করার জন্য আমি নামাজের ভিতরে দিয়েছি। জন্য সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন নবীকে দামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি অনুসরণ করো, তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমাকে ডাকো, তাহলে তোমরা আমার দিদার পাইবা, আর যদি অনুসরণ না করো তাহলে দিদার পাইবা না। তিনি আমাদের বলেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আপনি আমাকে ডাকেন নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা কি অনেকে আছি নামাজ পড়ি না। নামাজের ভিতরে কিভাবে আল্লাহকে ডাকতে হবে এটাও আমরা জানি না, কিন্তু আমরা মুসলমান হয়েছি। নামাজ পড়তে হলে, জান্নাতে যাইতে হলে আপনার আমার নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন এই নবীজির মুজাজা বুঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দামি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী যখন 10 বছর বয়স, তখন আবু জাহেল ছিল বুঝদার, কিন্তু আমার নবী ছিল ছোট। আবু জাহেল এই ছোট শিশু নবীকে কত কষ্ট দিয়েছেন, নবীকে কত আঘাত করেছেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু জাহেলের কাছে যায়, আবু জাহেল কিন্তু নবীজির চাচা ছিল। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় নবীজি বলতেছে, যদি আমি আমার চাচার গাছ থেকে যদি কিছু খেজুর নিয়ে যেতে পারি তাহলে আমার পানাহারটা মিটে যাবে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় যখন দেখলেন আবু জাহেল দাঁড়াই রয়েছে, আর ওই ক্ষেতের মধ্যে একজন ইহুদি ছিল। ওই ইহুদি কি করতেছেন? খেজুর গাছ থেকে তুলে তুলে বস্তায় ভরতেছে। কি করতেছে? গাছ থেকে পেরে পেরে কি বস্তায় ভরতেছে। রাহমাতুল লিল আলামিন নবীজি যখন গিয়ে আবু জাহেলের কাছে যখন বলেন, চাচা আপনি আমাকে 2টি খেজুর দিতে পারবেননি?
আবু জাহেল ডাক দিয়ে কয়, আমার কাছ থেকে যদি খেজুর নিতে হয় তাহলে কাজ করতে হবে, কাজ করে নিতে হবে। আমি তোমাকে খেজুর দেব না। কাজের বিনিময় যদি তুমি চলে আসো তাহলে আমি তোমাকে খেজুর দেব, আর যদি কাজ না করো আমি তোমাকে খেজুর দেব না। এবার কি করলেন? ঠিক আছে, আমি কি কাজ করব, আপনি আমাকে কাজ দেন, আমি আপনার কাজ করতে রাজি আছি। হয় গিয়ে দেখ, ওই জায়গার মধ্যে এক ইহুদি আছে, একজন আমার কর্মচারী আছে। ওই কর্মচারী গিয়ে দেখ খেজুর গুলা তুলতে তুলতে বস্তা ভরছে। ওই বস্তার মধ্যে যদি খেজুর যদি তুমি মাথায় নিয়ে যদি আমার বাড়িতে নিয়ে আসো তাহলে আমি তোমাকে খেজুর দেব। এইবার যখন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন 10 বছরের শিশু যখন মাথার মধ্যে বস্তা লইলেন, লওয়ার সঙ্গে সঙ্গে যখন নিয়ে আসলেন, শক্তি দিবার মালিক কে? শক্তি দিবার মালিক কে? আল্লাহ। কিন্তু আবু জাহেল জানে না যে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে রাখছেন। রাহমাতুল লিল আলামিন যখন মাথার মধ্যে নিয়ে যখন নিয়ে গেলেন তার বাড়িতে, নিয়ে আসার পর যখন রাখলেন, রাখার পর আবু জাহেল কি বললেন জানেন? একটা খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, চাচা আপনি আমাকে একটা খেজুর দিলেন, মাথায় বহন করে আনলাম, আনার পর রাখলাম, তারপর আপনি আমাকে একটা খেজুর দেবেন না? সম্মানিত হাজিরিন, যখন খেজুর দিলেন না, না দিয়ে সেটা যখন বললেন আমাকে আরেকটা খেজুর দিবেন না, তখন আবু জাহেল আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের খালের মধ্যে একটা ঝড় মেরে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। এখন আল্লাহ সহ্য করতে পারে না। কি করতে পারে না? সহ্য করতে পারে না। এই কথা বলার সত্য যখন বললেন, প্রথম তাৎপর্য ছুটে যখন দিলেন, দেওয়ার পর যখন ঘর থেকে ওই ইহুদি লোক আসলো, ইহুদি লোক এসে বললেন, হে আবু জাহেল, যত খেজুর আসলো সব খেজুর পাথর হয়ে গেছে গা। কন্যা সুবহানাল্লাহ। নবীজি উপরে অত্যাচার করনে কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। কারণ সরল মানুষকে মারা, সরল মানুষের উপর অত্যাচার করা, এটা মুসলমানের কাজ হতে পারে না। সম্মানিত হাজিরিন, যখন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন চলে গেলেন, আবার একটু পরে এসে বললেন, কয় আপনি দিতেন না চাচা আমাকে আরেকটা খেজুর? তখন আরেকটা কাপড় মারলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, যখন আরেকটা কাপড় মারলেন, যখন ইহুদি লোক ওই তার ক্ষেতের মধ্যে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে যখন দেখলেন ক্ষেতের যত খেজুর আসলো সব খেজুর পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ যে আমার নবীর উপর অত্যাচার করব, যে আমার নবীর উপর নবীর সাথে বেঈমানি করব, নবীর সাথে খারাপ কাজ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই মুজিজা দিয়েছেন
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি করেছেন? দামি করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এবার যখন ক্ষেতের সব খেজুর যখন নষ্ট হয়ে গেল, আর ঘরের মধ্যে যখন বস্তার ভরা খেজুরও নষ্ট হয়ে গেল, এবার কার কাছে নালিশ করবে? সে তো ছোট্ট, তার সাথে তো মেরেও পারা যাবে না, তার সাথে তো যদি মারে, যদি আবার মরে যায় তাহলে অনেক কিছু হয়ে যাবে আমার সাথে। কিন্তু সে তো দেখা যায় তার মুজেজা অনেক শক্ত। এবার যখন গো আবু তালেবের সাথে দেখা করতে চলে যাচ্ছে, কার সাথে? নবীজির চাচা হয়েছিল। আল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল এবার আবু তালেবের সাথে দেখা করতে চলে গেলেন নালিশ করার জন্য। কি করার জন্য? নালিশ করার জন্য চলে গেলেন। আবু জাহিলে যখন গেলেন, নালিশ করলেন, হে আবু তালেব, তুমি আমার কথা শুনবাইনি? আবু তালেব বললেন, আমি তোমার কথা শুনবো। কি বলেন? আমি যখন ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমার কাছে খেজুর চাইছিল, আমি খেজুর দিতে পারি নাই, আমি খেজুর না দিয়ে তার গালে থাপ্পড় মেরেছি। তুমি অপরাধ করেছ। থাপ্পড় মারার পরে কি হয়েছে জানেননি? থাপ্পড় মারার পরে এমন অবস্থা হয়েছে, দেখা যাচ্ছে যে আমার বস্তার মধ্যে যত খেজুর আসলো সব পাথর হয়ে গেছে। আরেকটা থাপ্পড় মারার পর যখন আমাকে মারলো, তখন আমার ক্ষেতের সমস্ত খেজুর পাথর হয়ে গেছে। তার কাছে আবু তালেবের কাছে নালিশ করলেন। এবার আবু তালেবকে নালিশ করার পর বললেন, তোমার বিচার তো তুমি করেই ফেলেছ। কারণ কেউ যদি কেউ কাছ থেকে যদি কোনো কিছু আনে আর যদি থাপ্পড় মেরে বিচার না দিয়ে, তাহলে কি অপরাধ হয়ে যায়। তুমি যদি থাপ্পড় মারার আগে যদি আমার কাছে চলে আসতা, তাহলে আমি একটু মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে দিতাম। আল্লাহ সুবহানাল্লাহ। তখন তো সে রাগ হয়ে গেল। কি হয়ে গেল? রাগ হয়ে গেল। এবার চলে আসলো। আবু তালেব বললেন, ভাতিজা, তোমাকে এখানে থাকার কোনো সময় নাই, আমি তোমাকে নিয়ে যাব এমন এক জায়গা, যে জায়গায় গেলে তোমারে সম্মান দিব, ইজ্জত দিব, তোমাকে ভালোবাসবে, এমন এক জায়গার মধ্যে আমি নিয়ে যাব। এবার রাহমাতুল লিল আলামিনকে নিয়ে চলে যাবেন মক্কাতে। কিসে? মক্কাতে চলে যাবেন। রওনা হলেন। আর সেই সময় ছিল ইহুদিরা অনেক আসলো, মনে মনে ভাবত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে যদি কতল করা যায়, তাহলে আমরা যে বিষয় আমরা পালন করি, আমরা যে ধর্ম পালন করি, এই ধর্ম নিয়ে আমরা চলতে পারবো। তারা এইটা ভাবে। নবীজিকে কি করার জন্য? কতল করার জন্য তারা আগ্রহ হয়েছিলেন। সেই জায়গার মধ্যে যখন গেলেন, যাওয়ার সময় একজন ইহুদি ভালো ছিল। কারণ হিন্দুদের মধ্যে ভালো আছে, ঠিক কিনা? আর ইহুদির মধ্যে ভালো আছে। যখন গেলেন, যাওয়ার সময় একজন ইহুদি ডাক দিয়ে বললেন, তোমরা কোথায় থেকে এসেছো এবং কোথায় চলে যাবে? আমরা এসেছি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব। কোথায় থেকে? আমরা মক্কায় চলে যাব। আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিবেননি? আপনারা যদি এই দিকে যান, তাহলে কাফেররা আপনার উপর অত্যাচার করব,
আর যদি এদিকেও যান অত্যাচার করব। আর ওই ব্যক্তিকে বললেন, আজ রাত তুমি আমাদের বাড়িতে থাকো, থাকার পর আমি তোমাকে এবং তোমার বাতিজাকে ব্যবস্থা করে দেব যাবার। কন্যা সুবহানাল্লাহ। কারণ কি, যারা মানুষদেরকে মারতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ কি, তারা একবার না একবার মৃত্যু হবে, একবার না একবার কষ্ট থাকবে, দুঃখ থাকবে, শান্তি নাই, অশান্তি, বাড়ি চাইলে দূর যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন যে মানুষকে কতল করে, কতল করার পর যখন বাড়ি চাইলে যখন যায়, তার মনে যে এমন একটা দুঃখ লাগে, একমাত্র সে নিজে ছাড়া আর কেউ হইতে পারতো না, ঠিক কিনা? এবার যখন তারা রওনা হবে, আরেকজন ওই ইহুদির কর্মচারী আরেকজন ছিল, যে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর 10 জন লোক আসছে নবীজিকে মারার জন্য। রাস্তা থেকে তাদের সাথে দেখা হলো, দেখা হওয়ার পর বলল যে এমন একজন লোক বায়ুপুত্রের, মানে আরব দেশে এমন একজন লোক আপনারা দেখছেননি। কি করার জন্য? নবীজির উপর হামলা করার জন্য তারা তৈরি হয়ে রয়েছে। এবার যখন এই কথা বলার পর ওই ব্যক্তি একটা দৌড়ে তার সর্দারের কাছে এসে বললেন, সর্দার, আমি দেখে এসেছি রাস্তার মধ্যে কয়েকজন লোক মুহাম্মদকে খুঁজতেছে মারার জন্য। কিসের জন্য? মারার জন্য। হয়তো এবার কি করা যায়? হয় তাদের 2 জনকে লুকিয়ে রাখো, যাতে তারা এইদিকে না আসে। তো তারা কোন দিকে চলে গেছে? তখন আমি তাকে বলছি যে আমি এরকম লোক দেখি নাই, এরকম লোক কি দেখি নাই। তখন তারা তাদের পথে চলে গেলেন। এইবার আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক গোপন রাস্তা দিয়ে রওনা হলেন। মক্কা শরীফ চলে গেলেন। যাওয়ার পর সেখানকার অবস্থা খুব খারাপ ছিল। মক্কাতে যাওয়ার পর সেখানকার অবস্থা খুব খারাপ ছিল। নবীজি দেখিয়া দেখিয়া ভাবে আর বলতে থাকে, ওগো আল্লাহ, একই অবস্থা, বৃষ্টি হয় না, বৃষ্টি কিভাবে আসবে? এইবার সেই জায়গার নেতারা সবাই হাত মিলিয়ে দোয়া করলো, বৃষ্টি আসে না। এরপর এক নেতারাও সেইখানে আল্লাহর কাছে দোয়া চাইলো, বৃষ্টি আসে না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা দেখেছো বৃষ্টি আসে না, আমাকে একটা চান্স দেন, আমাকে একটু সময় দেন। যদি আমি পারি তাহলে আল্লাহর কাছে দোয়া করব, বৃষ্টি আসবে, আপনারা পানি পান না, পানি পাইবেন। আপনারা অনাহারি হইয়া অনাহার অবস্থায় রয়ে গেছেন। একের পর এক না বললো, কইনা সে তো ছোট মানুষ, তার দোয়া কি হবে? কিন্তু আপনার আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে বৃষ্টি আসবে কিনা? সম্মানিত হাজিরিন, যখন একের পর এক নেতারা হাত তুলল, মক্কার হাত ধরিয়া আল্লাহর কাছে বৃষ্টি চাইলো, বৃষ্টি আসে না। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, এবার হয়ে গেল অনেক সময়, তবুও বৃষ্টি আসে না। অবশেষে বললেন যে আবু তালেব তোমার সাথে দে আইছে, তোমার সাথে দে আসছে, তাকে একবার চান্স দিয়ে দেখো। আবু তালেব বললেন, সে ছোট মানুষ, সে কি করবে? তার কথা কি আল্লাহ শুনবে?
দেখেন না, দিয়ে দিয়ে দেখেন, আল্লাহ যদি আপনি আমাকে মাফ করে তাহলে জান্নাতে যাইতে পারবো, আল্লাহ যদি মাফ না দেয় আপনি আমি জান্নাতে যাইতে পারতাম না। দুনিয়াতে টাকা পয়সা সবকিছু আমরা করছি ছেলে মেয়ে বিয়ে বাচ্চার জন্য, কিন্তু তুমি আল্লাহ রসুলের উম্মত হয়ে তুমি কিছু করতে পারলে না, এটুই রইল দুঃখ। মরার আগে অন্তপক্ষে একবার তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের জায়গা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নবীজিকে আদেশ করলেন, বললেন যে রাহমাতুল লিল আলামিনকে তোমরা একটু সুযোগ দাও, দেখি কি করা যায়। শিশু নবী যখন মক্কার কাছে গিয়ে যখন হাতটা ধরে উপরের দিকে চাইয়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসতে দেরি হয়েছে না, কিন্তু আমার নবীর ডাকের শুনে সারা গায়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, উড়াধুরা বৃষ্টি, এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক শুনে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই হলো সেই নবী। তারা বলতে লাগলো যে আমরা এত ডাকলাম কিন্তু বৃষ্টি আসলো না, কিন্তু রাহমাতুল লিল আলামিন যখন এসে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার আমার নবীর একটা সম্পর্ক রয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে যদি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি সেই বৃষ্টি যদি নবীজির উসিলায় যদি না হইতো তাহলে আপনি আমি পানিও পাইতাম না, কারণ এটা শুরু থেকে হয়ে গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দাবি করছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। ওদম সোহেল কে দে বলে গাইব নবীর শান, ওদম সোহেল কে দে বলে গাইব নবীর শান। তোমার সাওয়া আশায় আছি, তোমার সাওয়া আশায় আছি জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আপনার আমার নবীর মুজিজা। শুধু তাই না, আরো অনেক মুজিজা রয়েছে। সেই মুজিজা হলো কি জানেননি? হাদিসটা বলবো, হাদিসটা বলেই ফেলাই। এখানে এতটুকু পর্যন্ত একটা হাদিস ছিল, তাই কারণে
আমি বলেছি। নবীজি যখন খন্দকের ময়দানে ছিলেন, মানে এখানে 1500 লোক ছিল, সাহাবায়ে কেরামরা কি ছিল? সাহাবায়ে কেরামরা ছিল। এখন 1000 লোক কিভাবে খাওয়াইবেন? নবীজি চিন্তায় পড়ে গেল, আর ভাবলো যে কিছু তো ব্যবস্থা নাই। যাওয়ার সময় যখন দেখলেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে একটা বকরি ছিল। কি ছিল? বকরি ছিল। সেই বকরিটা কি করলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খন্দক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরবেন, ফিরার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ফিরবেন, ফিরার পর তাদেরকে খাওয়াইব রুটি দিয়ে সিদ্ধান্ত নিলেন। কে নিলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা ভাবলেন যে রাহমাতুল্লিল আলামিন আসবে, খুশির খবর, কিন্তু এতগুলা লোক আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে তাদেরকে সামালবে আর কেমনে তাদেরকে খাওয়াইবে? আল্লাহু সুবহানাল্লাহ। এবার যখন খন্দকের ময়দান থেকে রওনা হলো, রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন গেলেন, যাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা তার পুত্রকে বললেন যে বাবা, তারা কি আসতেছে? বললেন হ্যাঁ, তারা আসতেছে। তারা কয়জন? তারা 1500 জন হবে, 1500 জন হবে। তাহলে কি করা যায়? তাদেরকে আনেন। আনার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বকরি দিয়ে এতগুলা লোককে কিভাবে খাওয়ানো যায়? আল্লাহু সুবহানাল্লাহ। এবারে যখন রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যাওয়ার সময় যখন ভাবতে লাগলেন যে আল্লাহ গো, তুমি সবকিছুর মালিক, হে প্রভু, তুমি কোটি জাহানের মালিক, তুমি যদি সাহায্য করো তাহলে আমরা সাহায্য পাই, তুমি যদি আমাদেরকে ক্ষমতা দাও তাহলে আমরা ক্ষমতা পাই। আল্লাহর কাছে দোয়া করলেন। কি করলেন? আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি আমার বন্ধুকে গিয়ে বলো যে সব ব্যবস্থা আমি আল্লাহ কইরে ফেলাইছি। আমি আল্লাহ কি করছি? কইরে ফেলাইছি। সম্মানিত হাজিরিন, যখন ডিগের মধ্যে রান্না করলেন, রান্না করার পর একটা মুরগি 1500 জন কিভাবে খাবে? আল্লাহ সিদ্ধান্ত নিলেন, জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চিন্তা করিয়েন না, সবকিছুর মালিক হইল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খাইতে হয়, কিভাবে করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে বরকত বাড়াই ফেলাইছে। আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইলে যখন হাতটা যখন ডেগের মধ্যে রাখলেন, রাখার পর নবীজি নিজে কি করলেন? লুটি দিতে 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 এইভাবে সবাইকে দিয়ে দিতেন।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি সেইখানে যে হাজার হাজার লোক থাকতো তাহলে হাজার হাজার লোক ওই নবীজির হাতে খাবার খেয়ে তৃষ্ণা হয়ে যেত। বললাম সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মুজিজা। সবাইকে যখন খাওয়ালেন সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন যে রাসূলুল্লাহর হাতে এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিলেন আর কিভাবে করলেন। আল্লাহ, তুমি যদি এই রকম বরকত আমাদের হাতে দিতা তাহলে আমরাও জীবনটা ধন্য হয়ে যেত, কারণ আমরা যদি সেই নবীজির উম্মত হইতাম তাহলে তারা বেশি ভালো হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, শুয়ে আছে সোনার মদিনা, তোমরা আসো না দরুদ পড়ো না, ওই নবীকে দাঁড়াইয়া সালাম কেন তোমরা দাও না, তোমরা আসো না দরুদ পড়ো না, ওই নবীকে দাঁড়াই কেন সালাম তোমরা দাও না। নবী নবী বলিয়া, নবী নবী বলিয়া, নবী দুরুদ পড়ো না, নবী নবী বলিয়া নবীর দুরুদ পড়ো না, মন হইবে তোমার সান্তনা, মন হইবে তোমার সান্তনা, ও মন বুঝো না নবীর দুরুদ পড়ো না, নবী দুরুদ পড়লে হবে জান্নাতে তোমার ঠিকানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী দুরুদ পড়লে পাবে তোমার জান্নাতের ঠিকানা। শাফায়াত করবেন রাহমাতুল লিল আলামিন, আপনি আমার জীবন ধন্য করে দিবেন। শুধু তাই না, এই নবীজি যখন জীবিত, ছাগল যখন অসুস্থ থাকত, নবীজি যখন হাত লাগাইতো, হাত লাগানোর সঙ্গে সঙ্গে সেই ছাগলটা হয়তো ভালো হয়ে যেত। বললাম সুবহানাল্লাহ। এই ছিল আপনার আমার নবীর মুজিজা। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন। যাওয়ার সময় তাদের হাতে কোনো খাবার ছিল না। তারা অনাহারে পেয়ে পড়লেন যে আমাদের হাতে তো খাবার নাই, এবার কি করা যায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে দেখা যাচ্ছে একটা ঘর, এই ঘরের মধ্যে মনে হয় কিছু খাবার পাওয়া যেতে পারে, চলেন আমরা এবার যাই। আল্লাহ সুবহানাল্লাহ। যদি আপনি কোন বিপদের মধ্যে পড়েন, সেই সময় যদি আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে অনুসরণ করে আর যখন বিপদে পড়ে, একবার না আরেকবার আমি তাদেরকে উদ্ধার করে দিই এবং তাদের পেটের খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহ সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। আপনি আমাকে দিয়েছেন, আপনাকে খাওয়াইতেছেন, উঠাইতেছেন, বসাইতেছেন, দুনিয়াদারি কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে বটে বটে ফেরেশতা দিয়ে রাখছেন। যখন তোমার আয়ু শেষ হয়ে যাবে, তখন ফেরেশতা চলে যাবে, তখন তুমি আর দুনিয়াতে থাকবে না, চির বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আপনার হাতের মধ্যে হাতের একজন ফেরেশতা আছে, দুনো হাতের দুই ফেরেশতা আছে। আপনি যখন হাই দিয়ে হাঁটেন, হাত পা শক্ত হওয়ার জন্য দুজন ফেরেশতা আছেন। আপনি কথা বলার জন্য দুজন ফেরেশতা আছেন। কথা বলার শক্তি তারা দেয়, এই কারণে আপনি কথা বলতে পারেন। আচ্ছা যাক, সম্মানিত হাজিরিন, আমি এখন সেই জায়গায় যাই যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে যখন চলে গেলেন একটা ঘর, ওই ঘরের মধ্যে ছিল ইহুদি আর তার ছেলে, তার নাম ছিল মহব্বত। কি ছিল? মহব্বত।
আর তার স্বামী বাড়িতে ছিল না। গিয়ে বলেন, মাগো তোমার বাড়িতে কোনো খাবার আছে না নাই? এবারে যখন বললেন, বলার পর কয়েকটা ছাগল আছে, কেমন অসুস্থ। নবীজি হাত দিলেন, সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর ওই ছাগল থেকে কি হলো? ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর এই ছাগলে কি দিলেন? দুধ দিলেন। কন্যা সুবহানাল্লাহ। তখন তার ঘরের মধ্যে প্রত্যেক পাতলা পাতলা দুধ রেখে দিলেন, কোনো অভাব নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার চলে গেলেন। চলে যাওয়ার সময় যখন মোহব্বত আসলেন আর তার স্বামী ফিরে আসলেন, কে আসলো? আমাদের অসুস্থ বকরিটাকে ভালো করে গেছে। একজন আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম বলে গেছে, কিন্তু আমি চিনি না। আরেকজন লোক সাথে ছিল, চলে গেলেন। তাদেরকে আনতে পারবেননি, তারা চলে গেলেন। যাওয়ার পর আরেকদিন এক বাজারের মধ্যে আসলেন। আসার পর বললেন, তাদেরকে খুঁজে নিয়ে আসো। তখন গেলেন, যাওয়ার পর তাদের দুজনকে নিয়ে আসলেন। আসার পর বললেন, এরা হলো তারা যারা এসে আমাদের ছাগলটাকে ভালো করে গেছেন। আজকে আমরা ওই দুধ বিক্রি করিয়া আমরা অনেক বড়লোক হয়েছি এবং ভালো লাগতেছে। এবার কি করলেন? তাদের ঘরের মধ্যে 3 জন সদস্য ছিল। কয়জন? 3 জন সদস্য ছিল। এই 3 জন সদস্য হয়ে গেলেন মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। নবীজি আসার পর তাদেরকে কালিমা পড়াইয়ে কি বললেন? মুসলমান বানাইলেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইয়ামরাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেশের অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। দেশের অতিথির আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুলাল বাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দুলাল বাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার।